ডিলে হয়েছে কিন্তু প্রথম তালিকা প্রকাশ পেয়েছে আর এবার দ্বিতীয় তালিকা প্রকাশের পালা। সাপ্লিমেন্টারি তালিকার কথা বলছি, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে আমাদের সকলের নজর রয়েছে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত হবে। কমিশনের তরফে জানানো হচ্ছে আজকেও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত 10:30 11টা পর্যন্ত বেজে যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদের সাইন করা বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পেয়েছে। এবার সেই তালিকা আপলোডের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই মনে করা হচ্ছে যেহেতু 4 থেকে 6 ঘন্টা কমিশনের সময় লাগবে, কাট অফ টাইম ছিল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক সাপ্লিমেন্টারি বুথের তালিকা সাইন করে পাঠিয়েছেন তত সংখ্যক বুথের তালিকা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তাই সেক্ষেত্রে কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই তালিকা প্রকাশ হতে রাত 10টার পর হয়ে যাবে। অর্থাৎ তালিকা প্রকাশ হতে আমরা দেখেছিলাম যে সোমবার রাত 11:45 নাগাদ নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল। ফলত মনে করা হচ্ছে আজও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে সেই রাত হবে, রাত 10টা বেজে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ওকে সোমরাজ, যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে তো 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। এসআইআর এর নামে গণহত্যা কমিশনের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের না আসায় ক্ষুব্ধ মমতা। বিজেপির কথায় কমিশন নাম ভ্যানিশ করছে বলে সপ্তমে সুর তৃণমূল নেত্রী। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল, তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে আর সবকিছু লোক সহ্য করবে? বিদ্রোহ হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। এসআইআর এ একের পর এক নামবাদের ষড়যন্ত্রের অভিযোগে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতা। জেলায় জেলায় ট্রাইব্যুনাল তৈরির দাবি তৃণমূল নেত্রী। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকিয়া আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। ঘাটালে এক গ্রামে 500 বাদ, নতুন ভোটার তালিকায় 500 নাম বাদ। 3টি বুথ মিলিয়ে অন্তত 500 নাম বাদ। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক বিক্ষোভ। 2002 লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য আমি সব ডকুমেন্টস জমা দিয়েছি। আমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবেন? আইনের দ্বারস্থ হবে। হ্যাঁ, আমাকে ডাকা হয়েছিল মানে ভোটারদের জন্য, কিন্তু আমার বাবার নাম বলা হয়েছে এআইতে টেকনোলজিতে। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। তো সেক্ষেত্রে আমি সমস্ত আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অনার্স দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর আমার নাম ডিলিট করা। আমি আইনের দ্বারস্থ হয়েছে, ট্রাইব্যুনালে অলরেডি অ্যাপিল করে দিয়েছি। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভ। ঘাটালে এক গ্রামে 500 নাম বাদ এবং নাম বাদ যাওয়া তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তারা আইনের দ্বারস্থ হবেন বলেও বলছেন। আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রায় 10 থেকে 12 বার এসআইআর হয়েছে। এটাই প্রথম হচ্ছে, এরকম নয়। তবে এসআইআর
করার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। সে জায়গায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমার ব্যক্তিগত মত সঠিক তথ্য দিয়ে জমা করুন। এখনো তো 30 তারিখ পর্যন্ত নাম জমা নিচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই সমস্ত নেত্রীরা যেভাবে টার্গেটকে বেঁধে দিয়েছিল সেই টার্গেট তারা হাঁটছে, আর সেটারই প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পেলাম। এই মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের না, ওরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েদের ভয় করে। ওদের নেতা এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের ঘরে শিকল দিয়ে রেখে দেবো, ভোটের দিনে রেখে দেবো, ভোট দিতে দেবো না। তো তারই তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এত সংখ্যক মহিলাদের নাম বাদ গেল। যে আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এসআরটা হোক একটা স্বচ্ছ তালিকা তৈরি করে সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা আমার দাবি। কেন তারা বাদ যাবে? আমাদের এই প্রশ্ন, কেন বাদ যাবে তারা? কাদের কারণে বাদ যাচ্ছে? এটা একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে আশ্বস্ত করব। ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ। সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, আর সেই তালিকায় বাদ একই বুথে 255 জন। 935 জনের মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর। এপিক নিয়ে কমিশনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। দুশো 55 জনের নাম ডিলেট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে, আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি। এখন আমরা কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারের ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকে। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। প্রিসাইডিং অফিসাররাই কমিশনের বিচারাধীন। উত্তর 24 পরগনার শতাধিক শিক্ষক বিচারাধীন। বিচারাধীন শিক্ষকদেরই ভোট কর্মী নিয়োগ কমিশনের। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আশঙ্কা শিক্ষকদের। বারাসাতে জেলা শাসকের দপ্তরে দরবার। আজকে প্রায় 100-200-এর ওপর ছিল আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, যারা সবই প্রিজাইডিং অফিসারের তার নিয়োগপত্র পেয়েছে, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না, আমরা ভোটাধিকার আমাদের থাকবে কি না। আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি, কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসছে। ভোটার থাকবো না, তাহলে সেক্ষেত্রে কী করে আমরা ডিউটি পালন করবো? এটা তো আইনতভাবে মনে হয় সঠিক হবে না।